গাজা ইসরায়েলের যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ নিয়ে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। এরই মধ্যে গাজার 2 স্বাস্থ্যকর্মীর সাক্ষ্য নিয়েছেন আইসিসির আইনজীবীরা। তবে ইসরায়েল আইসিসির সদস্য না হওয়ায় তদন্তের এখতিয়ার নেই বলে দাবি বেনিয়ামিন নেতানিয়াহুর। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। গাজার আল শিফা, নাসের ও খান ইউনুসের হাসপাতাল প্রাঙ্গণে মিলেছে গণকবর। উদ্ধার হয় প্রায় 400 মরদেহ। এর মধ্যে বেশ কয়েকজনকে জ্যান্ত কবর দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে। অনেক মরদেহে রয়েছে নির্যাতনের চিহ্ন। গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি সেনারা যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নাসের ও আল শিফা হাসপাতালের 2 স্বাস্থ্যকর্মীর সাক্ষ্য নিয়েছেন আইনজীবীরা। গাজা যুদ্ধে 2 পক্ষের অপরাধ নিয়ে তদন্ত চলছে বলে জানায় আইসিসি। তবে যুদ্ধাপরাধের অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। তাদের দাবি, হামাসের আস্তানা থাকায় হাসপাতালগুলোতে অভিযান চালানো হয়েছে। ফিলিস্তিন সদস্য হলেও ইসরায়েল আইসিসির সদস্য নয়, তাই আইসিসির তদন্ত এখতিয়ার বহির্ভূত বলে দাবি তেল আবিবের। এতে কিছু আসে যায় না বলেও মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আইসিসির পদক্ষেপ নেতানিয়াহুর ওপর চাপ সৃষ্টি করেছে বলে মনে করেন ইসরায়েলের বিশ্লেষক বেন কাসপিট। আতজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।